বাবুর স্কুলের বাসটা দেখতে পেয়ে মনে শান্তি পেলাম। সন্তানের জন্য মায়ের চিন্তা সর্বদাই। এত খাবার দাবার কে পাঠালো? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আজ শনিবার, এখন বাজে সকাল 6:44। আজকে অনেকটাই সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আসলে বাবু যাচ্ছে আজকে পিকনিকে, ওদের স্কুল থেকে পিকনিকে নিয়ে গেল। সানা ওকে বাসে তুলে দিয়ে এসে নিজে এখন রেডি হয়ে গেছে কলেজে যাওয়ার জন্য। একটু ইলেকট্রনিক পাউডার খেয়ে নিল। আমি কিছুক্ষণ বসেছিলাম, তারপর স্নান দান করে ঠাকুরকে পুজোটা দিয়ে নিলাম। আসলে বাবুকে প্রথমবার একা একা পিকনিকে ছাড়লাম, আগে কখনো যেতে দিই না। তো এখন বড় হচ্ছে, ভাবলাম যেতে দিই। তবু মায়ের মন জানো তো, সর্বদাই মায়ের সন্তানের জন্য একটু চিন্তা হয়েই থাকে। তো আজকে দুপুরে সেরকম কিছু রান্না করি না, ভাত হয়েছে, আলু উচ্চা ভাজা, ওল ভাতে আর ডাল করেছিলাম। তো সানা এখন কলেজ থেকে চলে আসলো। তবে রাজবাবু একটু আগে খাওয়া দাওয়া করে দোকানে বেরিয়ে গেছে। আমি মেয়ের জন্য অপেক্ষা করছিলাম। তো সানা আমি দুজনে এখন খাওয়া দাওয়া করে নেবো। এখন বিকেলের সময় 6টার মতো বাজে। তো বাবুকে যে নিতে এসেছি, আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, বাসটা আর আসছে না। এতক্ষণে পরে বাসটা দেখতে পেয়ে মনে একটু শান্তি এলো। আসলে বাবুকে কখনো একা একা পিকনিকে পাঠাই না, যদিও বা টিচাররা আরও স্টুডেন্টরা আছে, তবুও তো জানো মায়ের মন বাচ্চার জন্য সদাই চিন্তা হয়। তো বাবু, তোমার কেমন লাগলো? তুমি তো ফার্স্ট টাইম স্কুল পিকনিকে গেলে। দারুণ মজা এসেছে আমাদের। খাওয়া দাওয়ায় কি ছিল বাবা? খাওয়া দাওয়ায় পাও ভাজি হয়েছিল, ফ্রাইড রাইস হয়েছিল আর মঞ্চাও স্যুপ ছিল। আমরা ওখানে কি কি দেখছি বলবো? তবে জানো তো, বাবু না খুব খুশি হয়েছে। আশা থেকে ওখানের গল্পই করছে। আসলে ওদেরকে নিয়ে গিয়েছিল গোরেগাঁও ফিল্ম সিটি। 4, 5 আর 6 এই 3টে স্ট্যান্ডার্ডের স্টুডেন্টদেরকে নিয়ে গিয়েছিল, মানে যারা যারা যেতে ইচ্ছুক। আর আমাদের বিল্ডিংয়ের নিচে কাল থেকে লাইট চালু হয়ে গেছে। আসলে আর তো একদিন পরেই নবরাত্রি গরবা শুরু হয়ে যাবে। তো এখন একটু অল্প করে চা খেয়ে নিচ্ছি, ভারী সেরকম কিছু নাস্তা আজকে আর খাবো না। এখন রাত্রি 11টা 10-15 মতো বাজে। রাজবাবু এই যে দোকান থেকে চলে আসলো আর নিয়ে এসেছে অনেক খাবার। আসলে আজকে আমাদের দোকানে বিশ্বকর্মা পুজোর পার্টি হচ্ছে, তাই ভাইয়েরা বানিয়েছে চিকেন বিরিয়ানি আর চিকেন কারি। সেগুলোই নিয়ে এসেছে, প্রত্যেক বছরই পাঠিয়ে দেয়। তবে প্রতি বছর মাটনটা হয়, তো এবছর আমি মানা করেছিলাম, কারণ মাটনটা তো এখন শরীরের পক্ষে ভালো না। আমরা মুম্বাই খুব একটা মাটন খাই না, চিকেনটাই বেশি খাই। দেশে গেলে চিকেন চলে না, তাই মজবুরিতে আমরা মাটনটা খেয়ে থাকি। তাই আর কি চিকেনই বানিয়েছি এবছর। তবে যে বানিয়েছো বিরিয়ানিটা কিছু মনে করো না, বিরিয়ানিটা খুব একটা ভালো হয় না, চিকেন কারিটা খুব ভালো হয়েছিল। যাই হোক, খাওয়া দাওয়ার পর এখন একটু কাজু বরফি খাচ্ছি। কালকে নিয়ে এসেছিল কাজু বরফি রাজবাবু, আমার খেতে খুবই ভালো লাগে, আমি ওই জন্য খেয়ে থাকি। যাই হোক, এখন প্রায় 12টা 10-15 মতো হয়ে গেছে। আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কালকে যেহেতু রবিবার, কাপ টাপগুলো ধুয়ে সব রেডি করে রেখেছি। সকালে বললেই তো রাজবাবু চায়ের জন্য আওয়াজ দেবে। তো এখন কিছু ভিজিয়ে দিচ্ছি, সবজা বাদাম এগুলো। তবে জানো, আজকে রাত্রি 11টা 54 থেকে তো অমাবস্যাটা শুরু হয়ে যাবে। ওই জন্য আমি তার আগেই খাওয়া দাওয়াটা করে নিয়েছি। ওই জন্য রাজবাবু একটু তাড়াতাড়ি আজকে বাড়িতে এসেছে। যাই হোক, আজকে আসি, টাটা।